হিমালয়ের কোলে উঁচু উঁচু পাহাড়ের আড়ালে ঘন সবুজ জঙ্গলে মোড়া, নিস্তব্ধতায় ভরা, প্রকৃতির রং বেরঙের রঙিন আঁচল বিছিয়ে দেওয়া একখানি গ্রাম, যে গ্রামের পরতে পরতে জড়িয়ে আছে প্রাকৃতিক সৌন্দর্য, যার নাম আর ধাম দুটোই মুগ্ধতা আনে। সকালে সূর্যের আলো যখন ধীরে ধীরে পাহাড়ে গা বেয়ে নেমে আসে, তখন পুরো গ্রাম যেন সোনালি আলোয় ঝলমল করে ওঠে। শহরের কোলাহল থেকে দূরে এই গ্রাম সত্যি শান্তিপূর্ণ আশ্রয়ের অপর নাম। চারদিকে এতটাই নিস্তব্ধতা যে পাখির ডাক আর পাইন দেবদারু গাছে ভরা পাহাড়ি বাতাসের শনশন শব্দ স্পষ্টভাবে শোনা যায়। এখানকার পাহাড়ি ঠান্ডা হাওয়া শরীর ও মন দুটোই সতেজ করে দেয়। প্রকৃতির এত কাছাকাছি থাকা সত্যি এক অন্য রকম অনুভূতি। তাহলে বন্ধুরা, আর দেরি কেন, চলুন সবাই মিলে একসাথে ঘুরে আসি সেই প্রকৃতির ভান্ডার আগোডা গ্রামে। আজ আমরা আগোডা গ্রামে যাত্রা শুরু করব উত্তরকাশীর ভারত সেবাশ্রম সংঘ থেকে, কারণ গতকাল রাতেই গঙ্গোত্রী ধাম থেকে আমরা ভারত সেবাশ্রম সংঘে এসে পৌঁছেছি, সে তো আপনারা জানেনই। গত দুদিনের গঙ্গোত্রী ধাম দর্শনের ভিডিও আমরা শেয়ার করেছিলাম আপনাদের কাছে, দেখা না হলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল। হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে চলেছি জিপ স্ট্যান্ডের দিকে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম উত্তরকাশীর জিপ স্ট্যান্ডে। চলুন আগে পানি ট্যাঙ্কি জিপ স্ট্যান্ডে পৌঁছাই, তারপর সবটাই খুলে বলছি আপনাদের। এই যে আমরা পৌঁছে গেছি পানি ট্যাঙ্কি জিপ স্ট্যান্ডে, আর এই জিপ স্ট্যান্ডে আসতে হলে আপনাকে উত্তরকাশীর যে জিপ স্ট্যান্ডটা আছে সেখান থেকে একটু ভেতরের দিকেই আসতে হবে। এই স্ট্যান্ডটা খুব বেশি বড় নয়, এখান থেকেই কিন্তু আগোডা গ্রামে যাওয়ার শেয়ার গাড়ি পাওয়া যায়। আমরা এবার এগিয়ে চললাম লাইনে থাকা গাড়ির দিকে। ঠিক দুপুর 12টার সময় গাড়ি ছেড়ে দিল স্ট্যান্ড থেকে। এই প্রথমবার আমরা বেলা 11টার সময় নতুন কোনো জায়গা দেখার জন্য বেরিয়েছি, কারণ আজকের যাত্রা হঠাৎ করেই পথ বদল করতে হয়েছে। এবারে আপনাদেরকে বলি কেন আমরা আজকে এতটা দেরি করে বেরিয়েছি। আসলে আজ আমাদের বেরাবার কোনো কথাই ছিল না। ভারত সেবাশ্রম সঙ্গে 2 দিন রেস্ট নেব কথা ছিল, কারণ আমাদের যমুনেত্রী ধাম যাওয়ার রেজিস্ট্রেশনের ডেট পেয়েছি আগামী পরশু দিন। ঠিকই বলেছেন, এই যাত্রায় আমরা গোমুখ দর্শন করতে পারতাম, তবে কিছুটা ভাবনা চিন্তা করে আমরা বাড়ি থেকেই গোমুখ দর্শন এবারে যাত্রায় রাখিনি, কারণ শুনেছিলাম গোমুখ যাত্রা বেশ কঠিন পথ। তাই একসাথে সবকটা জায়গায় গেলে শরীর পারমিট যদি না করে, সেই ভাবনা থেকেই আমরা একটু পিছিয়ে এসেছিলাম। তবে গতকাল গঙ্গোত্রী ধাম থেকে ফিরে আজ সকালে সকলেরই শরীর ঠিকঠাকই আছে, তাই শুধু মনে হচ্ছে 2 দিন সময় বেকার আশ্রমে বসে থাকতে হবে। আশ্রমে একটু আলোচনা করতেই এখান থেকেই প্রথম আগোডা গ্রাম সম্পর্কে জানতে পারি। এরপর রুমে ফিরে অলস বিছানায় ফোন নিয়ে একটু খোঁজখবর নিতেই এখানকার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাই। ব্যাস তৎক্ষণাৎ ডিসিশন নিলাম পাড়ি দেব আগোডায়, যেখানে যাওয়ার কথাই ছিল না আমাদের। আমরা দুপুর 12টার গাড়ি ধরেছি, কারণ স্ট্যান্ড থেকে 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত শেয়ার গাড়ি পাওয়া যায়। এরপরে হলে গাড়ি রিজার্ভ করে যেতে হয়। ঘুরতে বেরিয়ে হাতে যখন সময় আছে, বেকার সময় নষ্ট না করে চলুন ঘুরে আসি আগোডা গ্রামে। শুনেছি সে গ্রাম নাকি প্রাকৃতিক সৌন্দর্যের ভান্ডার। পাহাড়ি পথের বিভিন্ন রূপ দেখতে দেখতে এগিয়ে চলেছি, আর সাথে তো সব সময় আপনি আছেন, তাই গল্প করতে করতে এ পথে চলতে বেশ ভালো লাগছে। ওই দেখুন বাদিক থেকে বয়ে চলেছে অসিগঙ্গা নদী। উত্তরকাশী থেকে আগোডা গ্রামের দূরত্ব প্রায় 23 থেকে 25 কিলোমিটারের মধ্যে। গাড়িতে সময় লাগবে 1.5 ঘন্টা মতন। এই শেয়ার গাড়িতে প্রত্যেকের ভাড়া নিল 100 টাকা করে। সকাল থেকেই আজকে মেঘলা ওয়েদার, চারদিকে মেঘের রাজত্ব চলছে। ঝিরি ঝিরি বৃষ্টি পড়তে শুরু করেছে, দেখতে পাচ্ছেন। এখন তো একটু ভয়ই লাগছে, জোর বৃষ্টি যেন না হয়। তবে হ্যাঁ,
উত্তরকাশীর সাইট সিনের দিনেও কিন্তু বেশ মেঘলা ওয়েদার ছিল, মনে পড়ছে আপনাদের? বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। দেখা যাক আজ আমাদের সাথে কি ঘটে। বাহ, সামনের পাহাড়টাকে তো বেশ দেখতে লাগছে। ওপরের দিকে তো মেঘ ঢেকে আছে, কিন্তু নিচের দিকে হালকা রোদের আভা চোখে পড়ছে। মেঘ আর রোদের ঝলক একসাথে মিলেমিশে পাহাড়টাকে যেন বেশ মোহময়ী করে তুলেছে। এদিকে হালকা বৃষ্টিও কিন্তু থেমে গেছে। তবে এমন মেঘলা দিনে পথ চলতে কিন্তু দারুণ লাগছে। এত বেলাতেও বেশ সকালের মনোরম পরিবেশের মতোই অনুভব হচ্ছে। বেশ কিছুটা পথ আসার পর থেকেই রাস্তা ক্রমশ সরু থেকে সরু হচ্ছে। পথের বাঁকগুলো এলে একটু বুকের মধ্যে ধারাস করে উঠছে ঠিকই, তবে চারদিকে শান্ত পরিবেশ মনকে ও চোখকে দারুণ শান্তি দিচ্ছে। একদম গ্রাম্য পরিবেশ। মাঝে মাঝে ছোট ছোট দু একটা বাড়ি দেখা গেলেও মানুষজন আছে বলে মনে হচ্ছে না। এই দেখুন, রোদ উঠতে শুরু করেছে। পাহাড়ের গায়ে তার ঝলক দেখা দিয়েছে। পাহাড়ে রোদ না থাকলে না পাহাড়ের সৌন্দর্য ঠিকমতো উপলব্ধি করা যায় না। এবারে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই, মন দিয়ে দেখুন। এদিকে রোদের ছটা, আর ঠিক তার পাশে মেঘলা, আর তারও ঠিক পাশে সূর্যি মামা উকি দিচ্ছে পাহাড় ও গাছেদের ফাঁক থেকে। পাহাড়ি পথের এই আলো আঁধারে খেলা কেমন লাগলো বলুন বন্ধুরা? এমন দৃশ্য একমাত্র পাহাড়ি পথেই দেখা সম্ভব। গাড়ি করে আস্তে আস্তে সামনে একটা পাহাড়ি গ্রাম দেখতে পাচ্ছি। ড্রাইভার দাদা জানালো এটা গজলি গ্রাম। তার মানে আমরা আগোটা গ্রাম থেকে প্রায় 8 কিলোমিটার দূরে আছি এখন। অনেকটা পথ আমরা একসাথে গল্প করতে করতে চলে এসেছি, আর মাত্র 40 থেকে 45 মিনিটের মতো সময় লাগবে। শেয়ার গাড়ি তো, তাই মাঝে মাঝে যাত্রী ওঠানামার জন্য দাঁড়াতে হচ্ছে। একটু সময় বেশি লাগলেও লাগতে পারে। সরু রাস্তার একদম গা ঘেঁষে পাহাড়ের দেওয়াল, আর ডান দিকে খাদ। এইরকম রাস্তা দিয়ে চলতে একটু ভয় ভয় করবে, এটাই তো স্বাভাবিক। নিরিবিলি এমন রাস্তা ধরে আমাদের গাড়ি ছুটে চলেছে সামনের দিকে। ভয়কে মনে মনে জয় করে আমার আরাধ্য দেবতাকে স্মরণ করতে করতে এগিয়ে চলেছি। কারণ পাহাড় যেহেতু আমার খুব প্রিয়, তাই মাঝে মাঝেই এমন রোমাঞ্চকর সহ ভয়ঙ্কর পথের সন্ধান পাই। ভয় তো করেই, তবে রাস্তার শেষে গন্তব্যে পৌঁছালে সেখানকার মন পাগল করা পরিবেশ দেখলে সব ভুলে যাই। আমরা যে গ্রামে যাচ্ছি সেটা হচ্ছে উত্তরাখণ্ডের এক স্বর্গরাজ্য, তাই কঠিন পথ তো হবেই। এছাড়া এখন তো সরু হলেও রাস্তা আছে। যখন রাস্তা ছিল না, ভাবুন তো কতটা কঠিন ছিল এখানকার গ্রাম্য মানুষদের জীবনযাত্রা। তাই সাথে থাকুন, আশা করি এই কঠিন পথ পেরিয়ে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব সুন্দরী আগোডায়। সামনের দিকে তাকিয়ে দেখুন, আবার হঠাৎ করে কেমন অন্ধকার করে এসেছে চারদিক। আকাশ আর পাহাড় মনে হচ্ছে মিলেমিশে একাকার হয়ে গেছে। তবে একটা বিষয় খেয়াল করেছেন, আমরা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটা ওপর দিকে চলে এসেছি। তবুও এখানে বিভিন্ন প্রজাতির অনেক পাহাড়ি গাছ কিন্তু দেখতে পাচ্ছি। এই যে আমরা আগোড়া ব্রিজের কাছে এসে গেছি। এখান থেকে গ্রামের দূরত্ব 1.5 কিলোমিটারের মতন। তার মানেই চলেই এসেছি বলতে পারেন। মিনিট 10 লাগতে পারে। এবারে একেবারে মেঠো রাস্তায় চলে এসেছি মনে হচ্ছে। পাহাড় মানেই মাঝে মাঝে ধসপ্রবণ এলাকা তো থাকেই, এখানেও আছে। আমরা এখন সেই ধসপ্রবণ এলাকা দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছি। মেঘলা দিনের শান্ত পরিবেশের ঠান্ডা হাওয়া গায়ে মেখে মেঘে ঢাকা পাহাড়ের দিকে চোখ রেখে এগিয়ে চলেছি আমরা সকলে মিলে।
হ্যাঁ, আমাদের এই গাড়িতে আমরা ছাড়াও কিছু আগোড়া গ্রামের স্থানীয় বাসিন্দাও আছে। এই রাস্তাটাকে দেখেই আমার মনে হচ্ছে এই রাস্তাটার নাম হওয়া উচিত সর্পিল রোড। সাপের চলার ভঙ্গিতে রাস্তাটা এগিয়ে গেছে। নিস্তব্ধতায় ভরা আরও কিছুটা পথ আসার পর সামনে কিছু পোষ্যদের ও তার মালিকদের দেখা পেয়েছি। তার মানে সামনেই একটা গ্রাম আছে। আশেপাশের পরিবেশ থেকে মনে হচ্ছে আমরা প্রায় চলেই এসেছি। পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এলাম আগোড়া গ্রামের প্রবেশদ্বারে। গাড়ি করে ঢুকে পড়লাম গ্রামের রাস্তায়। ওই যে দূরে গাড়ি থেকেই আগোড়া গ্রাম দেখা যাচ্ছে। প্রবেশ পথ থেকে আরও কিছুটা এগিয়ে এসে আগোড়া গ্রামে গাড়ি দাঁড়ালো। গাড়ি কিন্তু এই পর্যন্তই আসে। গাড়ি থেকে নামার পরেই দূরের পানে চোখ যেতেই এখানকার চারপাশের প্রাকৃতিক পরিবেশ দেখে মুগ্ধ হলাম। এটা তো সবে ট্রেলার, পুরো পিকচারটাই তো বাকি আছে এখনো, তাই অবশ্যই সাথে থাকুন। আমরা হাঁটতে হাঁটতে ঢুকে পড়ি গ্রামের মধ্যে। আমরা সকালে ভিডিও দেখেই এখানকার এক হোমস্টেতে ফোন করে বুকিং করে নিয়েছিলাম। এবারে এগিয়ে চললাম ওনাদের দেওয়া ঠিকানায়। গ্রামের সরু পথ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। রাস্তার পাশে চাষবাস করা হচ্ছে দেখতে পাচ্ছি। কিছুটা আসতেই হোমস্টে থেকে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য একজন লোক এসেছে। এই যে চলে এসেছি আমাদের হোমস্টেতে। বাহ, ছোট্টর মধ্যেও হোমস্টেটা কিন্তু দেখতে বেশ সুন্দর। চলুন আগে রুমে ঢুকে পড়ি। এই হলো আমাদের রুম, 4 জনের বেড, বেশ ভালোই। সাথে অ্যাটাচ বাথরুমও আছে। ব্যাগ রুমে রেখে বাইরে বেরিয়ে এলাম। হোমস্টের সামনের পরিবেশটা বেশ সুন্দর। এখান থেকেই প্রকৃতিকে খুব কাছ থেকে দেখা যাচ্ছে। ফোনে বলাই ছিল, তাই দুপুরের খাবার খেয়ে এবারে রুমে চলে এলাম রেস্ট নিতে। বিকেলে চা চলে এলো। চা খেতে খেতে আকাশের দিকে চোখ পড়তেই দারুণ একটা দৃশ্য দেখতে পেলাম। অপূর্ব লাগছে, তাই না বলুন? চা পেয়ে শরীরটা চাঙ্গা হয়ে উঠল। এবারে গ্রাম ঘুরে দেখার জন্য এগিয়ে চললাম, কারণ আর তো সময় হবে না গ্রাম ঘুরে দেখার। কাল সকাল সকাল ডোডিতাল যাওয়ার রাস্তা দিকে যাওয়ার ইচ্ছা আছে। ডোডিতাল মানে যেখানে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের জন্মস্থান আছে, সে এক পবিত্র ভূমি। গ্রামের মধ্যে মন্দির রয়েছে। ওই যে দূরে মন্দিরটা দেখছেন, ওটা মহাদেবের মন্দির। আর এই রাস্তার পাশের মন্দিরটা হলো শ্রীকৃষ্ণের মন্দির। মন্দিরের ঠিক সামনের দিকে পরিবেশটা একবার দেখুন, কি সুন্দর লাগছে। মন্দিরকে পেছনে ফেলে এবার এগিয়ে চললাম আরো সামনের দিকে। রাস্তার পাশে একদম সাদামাটা বাড়িঘর চোখে পড়ল। গ্রামের সবাই কেউ দাওয়াতে, কেউ উঠোনে বসে রয়েছে। যেতে যেতে আরো একটা সুন্দর দৃশ্যপট দেখে পা থেমে গেল। যতটা সুন্দর ভেবে এসেছিলাম তার থেকেও অনেক সুন্দর এই আগোড়া গ্রাম। গ্রামীণ জীবনযাত্রা দেখে ফিরে চললাম হোমস্টের দিকে, কারণ একটু পরেই সন্ধে নামবে। অচেনা জায়গা, তাই দিনের আলো থাকতে থাকতেই ফিরে যাওয়া ভালো। সন্ধে নামলো, জ্বলে উঠল হোমস্টের আলো। বড় বড় হোমস্টের মতো অত আলোর ঝলকানি নেই, তবু দারুণ একটা মাদকতা অনুভব করলাম হোমস্টের ব্যালকনিতে দাঁড়িয়ে। দূরের আকাশের দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং বন্ধুরা। এই হলো সকালের আগোড়া গ্রামের সৌন্দর্য।
আর এই হোমস্টেতেই আমরা এসে উঠেছিলাম গতকাল। সকালে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম ডডিতালের রাস্তার সৌন্দর্য দেখার আশায়। রাস্তার ওপরের দিকে নিচের দিকে পাহাড়ি গাড়োয়াল স্টাইলের সারি দিয়ে বাড়িগুলো রয়েছে, সেগুলোকে পেছনে ফেলে এগিয়ে চললাম সামনের দিকে। গ্রামের ইটের বাঁধানো রাস্তা শেষ হবার পর শুরু হলো সরু পাহাড়ি রাস্তা। আগোটা গ্রাম থেকে ডডিতালের দূরত্ব 28 কিলোমিটার। রাস্তা ভয়ঙ্কর ঠিকই, কিন্তু প্রকৃতি একবার দেখুন। এখানকার প্রকৃতি দেখে আবার 2 পা এগোতেই, সত্যি বলছি, আপনারা আগোটা গ্রামের এ পথে এলে এখানকার পরিবেশের রূপ দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। রাস্তার শুরুতেই এমন শোভা যে এগোতেই দিচ্ছে না। এখানেই এত সৌন্দর্য, তবে সামনে কত না সৌন্দর্য লুকানো আছে কে জানে। বেশ কিছুটা আসার পর এবার একটা জঙ্গলের পরিবেশ পেলাম। অনেকটা পথ হেঁটে এগিয়ে এসেছি, তাই এবার একটু বিশ্রাম নেব। তবে রাস্তা এত উপরে যেমন হওয়া উচিত তেমনই। সরু রাস্তার বাঁদিকে খাড়া পাহাড়ি দেওয়াল আর ডান দিকে গভীর খাদ, সাথে দারুণ ঠান্ডা হাওয়া। বেশ অনেকটা পথ এগিয়ে আসার পর সুন্দর একটা পরিবেশে এসে পড়লাম। ছোট্ট একটা গ্রাম, আর গ্রামখানিকে ঘিরে আছে ছোট বড় সব গাছ। অপূর্ব দৃশ্য, মনে হচ্ছে যেন কোনো বিখ্যাত শিল্পীর নিপুণ হাতে আঁকা ছবি। পুরো জায়গাটায় সৃষ্টিকর্তার অসাধারণ সৃষ্টি, চোখ ও মন জুড়িয়ে যাচ্ছে। আমার তো এখান থেকে আর এগোতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে এখানেই বসে থাকি। মনের মধ্যে কী যে একটা অনুভূতি হচ্ছে তা বলে বোঝানো খুব কঠিন ব্যাপার। মিনিট 2 আমি এখানেই দাঁড়িয়ে রইলাম, কিন্তু মানুষ তো অল্পেতে সন্তুষ্ট হয় না, তাই আমাদের মনে হচ্ছে সামনে আরও অনেক ভালো কিছু দৃশ্যপট দেখতে পাবো। সেই ভাবনাতেই এই রকম একটা ব্রিজ দিয়ে ভয়ে ভয়ে ঐশী গঙ্গাকে পেরিয়ে চলে এলাম এপারে। এগিয়ে চললাম পাথুরে রাস্তা ধরে আরও সামনের দিকে। সামনে কিছুটা আসার পর পেলাম ভেবরা গ্রাম। হোমস্টে থেকে এই গ্রামটার কথা বলে দিয়েছিল। এই যে বাড়িগুলো দেখছেন, এগুলো আগে হোমস্টে হিসাবে ব্যবহার করা হতো, কিন্তু এখন সবসময় বন্ধ থাকে। এই গ্রামে এখন লোকজন থাকে না। আগোটা গ্রাম থেকে এই ভেবরা গ্রামের দূরত্ব 2 কিলোমিটার। ভেবরা গ্রাম থেকেই রাস্তাঘাট খুব খারাপ অবস্থা। বুঝতে পারছি না সামনে কতটা এগিয়ে যেতে পারবো। খারাপ রাস্তাটা পেরিয়ে আসার পর শুরু হলো চড়াই পথ। ঢালু পথ দিয়ে যেতে একটু কষ্ট তো হবেই, তাই আবার দাঁড়ালাম বিশ্রাম নিতে। পাহাড়ের ওপর সকালের সূর্যের মিষ্টি আলো পড়ে খুব সুন্দর দেখাচ্ছে। এমন প্রাকৃতিক পরিবেশে না দাঁড়িয়ে এগিয়ে যাওয়া যায় বলুন? আপনাদের জানাই, আমরা রয়েছি ডডিতালের রাস্তায়। এই রাস্তার শেষেই আছে সেই পুণ্যভূমি, যেখানে শ্রী গণেশের প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন মা পার্বতী। যে নদীর ধারে বসে মা পার্বতী মাটির ডেলা থেকে গণেশজির জন্ম দিয়েছিলেন, সেই ডডিতাল লেক আজও ওপরে আছে। তবে ওখানে পৌঁছতে গেলে ওপরে একটা রাত স্টে করতে হয়। সেই সময়টা এবারে আমাদের কাছে নেই,
কারণটা তো আপনারা জানেনই, আমাদের আজই উত্তরকাশী ফিরতে হবে। কারণটা আপনাদের প্রথমেই বলেছিলাম, আগামীকালই আমাদের যমুনেত্রী যাবার ডেট রয়েছে। মাঝের সময়টুকুতে এই অপরূপা রূপবতী আগোড়া সহ আশেপাশের স্বর্গ সমান সৌন্দর্য দেখতে এসেছিলাম। আর এসেছিলাম বলেই তো এত কিছু দেখতে পেলাম। বেশি এগোবো না করতে করতেও দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে অনেকটাই চলে এসেছি। দেখি আর কতটা এগোতে পারি আপনাদেরকে সাথে নিয়ে। আবার বিশ্রাম। পাহাড়ি পথ ধরে বেশ কিছুটা চলে আসার পর এবার একটা জঙ্গলের পথ পেলাম। বাদিকে গভীর খাদ, একদম শুনশান রাস্তা। তাই এবারে কিন্তু একটু ভয়ই করছে, কারণ সামনে একটু এগোতেই সামনের রাস্তাটা বেশ ভয়ঙ্কর রূপ নিয়েছে। তাই এই জঙ্গলের পরিবেশে আর সামনের দিকে এগোনোটা ঠিক হবে না বলে এখানেই থেমে গেলাম। তাই ফেরার সিদ্ধান্ত নিলাম। এখান থেকেই গণেশজির উদ্দেশ্যে প্রণাম জানালাম। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রেস্ট নিতে নিতে এখানকার প্রাকৃতিক পরিবেশ দেখতে লাগলাম। ফিরে চললাম নিচের দিকে। সবচেয়ে বড় কথা, আমরা এগোলে আরও কিছুটা হয়তো এগোতে পারতাম, কিন্তু ডোডিতাল তো আজকে আর যেতে পারবো না। তাই শুধু শুধু রিস্ক নিয়ে সামনের দিকে এগিয়ে কি হবে? সিদ্ধিদাতা যদি কোনোদিন তার কাছে পৌঁছানোর সুযোগ করে দেন, তখন তো এই পথ দিয়েই পৌঁছে যাব তার কাছে। তবে সত্যি বলছি, এই অল্প পরিসর সময়ে যেখানে আসার কথা ছিল না, সেখানে এসে যে এত কিছু দেখার বা জানার সুযোগ হলো, এটাই আমার পরম প্রাপ্তি। আমাদের সাথে ডোডিতালের এতটা পথ আসতে পেরে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। পাহাড়ি সৌন্দর্য দেখতে দেখতে ফিরে এলাম হোমস্টেতে। লাগেজ নিয়ে হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম। আগোটা গ্রামের জিপ স্ট্যান্ড থেকে শেয়ার গাড়ি ধরে আগোটা গ্রামকে বিদায় জানিয়ে উত্তরকাশীর দিকে এগিয়ে চললাম। আজকের আবহাওয়া গতকাল থেকে একদম আলাদা, রোদ ঝলমলে দিন। পাহাড়ের দু ধরনের সৌন্দর্য দুদিনে দু রকম ভাবে ধরা দিল আমাদের ক্যামেরায়। ডোডিতালের পূর্ণভূমিতে সময়ের অভাবে এবারে আর যাওয়া হলো না, তবে যা পেয়েছি অনেক পেয়েছি। পাহাড়ি গ্রামের এই সৌন্দর্যের অভিজ্ঞতা আমার ভান্ডারের আর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। আজ এই আগোটা গ্রামের পথ থেকেই আপনাদের কাছ থেকে বিদায় নেব। অবশ্যই দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে যমুনেত্রী যাত্রার পথে। সকলের সাথে থাকবেন এটুকু আশা করতেই পারি, কি বলুন? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সব সময় আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।